আচ্ছা, তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক আছে তো? যদি না থেকে থাকে তাহলে কিন্তু সামনে মাস থেকে তুমি সরকারি কোনো প্রকল্পের টাকা আর পাবে না। সে তুমি অন্নপূর্ণা ভান্ডারী বলো বা যুবশক্তি বলো, কোনো প্রকল্পের টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে আসবে না যদি না ডিবিটি লিঙ্ক থেকে থাকে। তাহলে তুমি বুঝবে কি করে তোমার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক হয়ে আছে কি না? অনলাইনে মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু তোমরা চেক করে নিতে পারবে তোমার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক আছে কি না। যদি না থেকে থাকে কিভাবে লিঙ্ক করবে সেটিও কিন্তু অনলাইনেই করতে পারবে, মাত্র 2 মিনিট টাইম লাগবে। এবং অনেকে আছো যাদের অন্য কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হয়ে আছে, তোমরা চাইছো সেই অ্যাকাউন্টে টাকা না এসে তোমার রিসেন্ট কোনো নতুন খোলা অ্যাকাউন্টে যেন টাকাটা আসে, তার জন্য ডিবিটি লিঙ্কটা চেঞ্জ করতে হবে, সেটাও কিন্তু পারবে অনলাইন থেকেই। সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে, তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। এবং যারা প্রথমবার এসছো আমাদের চ্যানেলে অবশ্যই একটু ফলো করে নেবে, এইরকমই আপডেটগুলি প্রতিনিয়তই পেতে থাকবে তোমরা আমাদের এখান থেকে। ঠিক আছে, তো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। অনলাইন থেকে ডিবিটি লিঙ্ক হয়ে আছে কিনা, কিংবা একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক চেঞ্জ করবে কিভাবে, কিংবা তোমার কোনো অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক না থাকে সেটাই বা নতুন করে ডিবিটি লিঙ্কটা করবে কিভাবে, সমস্ত কিছু করার জন্য কিন্তু তোমাকে তোমার ফোনের যে গুগল ক্রোম রয়েছে দেখতে পাচ্ছ এখানে, জাস্ট আমি এখানে বোর্ডে দেখাচ্ছি, কিন্তু তোমার ফোনেও সেম প্রসেস একই পদ্ধতিতে তুমি চলে যাবে তোমার ক্রোম ব্রাউজারে। আমি যেমন ব্রাউজারে চলে আসলাম, তুমি তোমার ব্রাউজারটিকে ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পরে একটা জিনিস আমাদেরকে এখানে লিখে সার্চ করতে হবে। এখানে দেখো আমার লেখাই রয়েছে, এখানে দেখতে পাচ্ছ, দেখো এটা এই যে NPCI DBT দেখতে পাচ্ছ এখানে, এই লেখাটাই কিন্তু আমাদেরকে লিখতে হবে এবং এটা লিখেই কিন্তু সার্চ করতে হবে। ঠিক আছে, এটা লিখো, এটা লিখে তুমি সার্চ করো। চলো আমি এখানে লিখে নিচ্ছি দেখো NPCI DBT, এই যে এইটা আমি লিখে নিলাম। এরপরে এরকম একটা পেজ তোমার সামনে কিন্তু চলে আসবে। প্রথম যে ওয়েবসাইটটা আসছে এখানে দেখো NPCI বলে লেখা রয়েছে, এরকম একটা স্যাম্পল রয়েছে, এই ওয়েবসাইটটাতে তুমি ঢুকে যাও। ঠিক আছে, এই ওয়েবসাইটটাতে টাচ করো। অনেক সময় হতে পারে এই ওয়েবসাইটটা খুলতে একটু টাইম নিতে পারে, কারণ হিউজ পরিমাণে ইউজার এখন কিন্তু এখানে ঢুকছে তাদের ডিবিটি লিঙ্ক চেক করার জন্য, যাদের নেই তাদের লিঙ্কটা করার জন্য। ঠিক আছে, সো একটু টাইমও কিন্তু লাগতে পারে। চলো এখানে আসার পরে এখানে তোমরা দেখতে পাবে কাস্টমার বলে একটা অপশন আছে, দেখো এখানে সেকেন্ড অপশন কাস্টমার দেখতে পাচ্ছ, কাস্টমার অপশনে ক্লিক করো। এই অপশনে ক্লিক করো নিজের ফোন থেকে। অপশনে ক্লিক করার পরে কোনো কিছু দেখার দরকার নাই, এই যে দেখতে পাচ্ছ ভারত আধার সিডিং এনেবেল BASE বলে একটা লেখা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই লেখাটার উপর টাচ করো। নতুন যে পেজটা আসবে এরকম দেখতে তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট এই সাইডের দিকে তুমি অপশনগুলো পেয়ে যাবে, দেখতে পাবে, নিজের ফোনেও দেখতে পাবে এই অপশনগুলো। এখানে কি কি অপশন রয়েছে তোমরা একটু দেখে নেবে। প্রথমে আমরা চেক করবো যে আমার অ্যাকাউন্টে বা তোমার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা আছে কি না, সেটা প্রথমে চেক করব। কোনো কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট এখানে এই যে দেখতে পাচ্ছ আধার ম্যাপেড স্ট্যাটাস বলে 1 2 3 4 নম্বরে আছে, দেখো আধার ম্যাপেড স্ট্যাটাস দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে তোমার সামনে এরকম একটা পেজ আসবে যেখানে তোমার আধার কার্ড চাওয়া হবে এবং তোমার আধার কার্ড নাম্বারটা এখানে বসালেই কিন্তু সার্চ করলে পরে তুমি দেখতে পাবে তোমার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে কি না। ঠিক আছে, চলো আমরা দেখে নিচ্ছি। এখানে আধার কার্ড নাম্বারটা আমি বসাই, এখানে ক্যাপচারটা যদি না শো করে এখানে এই অপশনটাতে ক্লিক করবে, ক্যাপচারটা চলে আসবে। ঠিক আছে, দিয়ে আধার কার্ড নাম্বারটা এখানে বসাবে। তোমার আধার কার্ড নাম্বার এবং যে এখানে ক্যাপচা দেখাচ্ছে সেই ক্যাপচা দুটো যদি লেখা হয়ে যায় তারপরে তুমি জাস্ট এখানে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করো। তাহলে তোমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে না, সেই মোবাইল নাম্বারে একটা 6 ডিজিট OTP যাবে, সেই OTPটা নিয়ে এসে তুমি এখানে বসাও। তারপরে তোমার সামনে এরকম একটা পেজ আসবে যেখান থেকে তুমি বুঝতে পারবে তোমার অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের ডিবিটি লিঙ্ক আছে কি নেই। আমি এটা দেখাই, চলো দেখতে পাচ্ছ, দেখো আধার ম্যাপেড স্ট্যাটাস, এই যে আমি যে যা চেক করছি না তার কিন্তু লিঙ্ক আছে, যে কারণে এখানে দেখো এনেবেল ফর ডিবিটি লেখাই আছে এখানে। এবং কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, ব্যাংক অফ ইন্ডিয়া, তুমি ব্যাংকের নামটিও কিন্তু এখান থেকে দেখতে পাবে। বুঝতে পারলে কবে লিঙ্ক হয়েছে সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখতে পাবে। এবং যাদের এই ঘরগুলো ফাঁকা আসবে না, দেখো এখানে একটু সার্ভার প্রবলেমের জন্য এটা পালিয়ে গেল, যাই হোক এই ঘরগুলো যাদের ফাঁকা আসবে তার মানে বুঝবে তোমার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই, কিংবা নট এনেবেল এরকম লেখা থাকলেও কিন্তু নেই। তোমার যদি এখানে কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা যদি দেখায় তাহলে বুঝবে লিঙ্ক আছে, আর যদি না দেখায় বুঝবে নেই। ঠিক আছে, এবার আসছি যাদের নেই কিংবা অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে, তোমরা চাইছো নতুন কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করতে, এবং যাদের একবারেই নেই প্রথমবার লিঙ্ক করতে চাইছো, তোমরা কি করবে? তোমাদের করার জন্য প্রথমে দেখো এবার কি করতে হবে, এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে
এই যে আধার সিডিং এই যে অপশন তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছ না, একটু ব্যাকে এসো, এখানে আধার সিডিং বলে যে অপশনটা রয়েছে 2 নম্বরে, এই অপশনে চলে যাও। এখান থেকে কিন্তু নিজের ফোন থেকেই তোমরা লিঙ্কটা করতে পারবে। দেখো এরকম একটা পেজ আসবে, এখানে তুমি কনফার্ম করো, কনফার্ম করার পরে এই পেজটা আসবে। এখান থেকে তুমি নতুন লিঙ্ক কিংবা যে অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক আছে সেটা চেঞ্জ করতে চাইছো, সমস্ত কিছু করতে পারবে। তুমি জাস্ট প্রথমে এখানে তোমার আধার কার্ড নাম্বারটাকে বসাও, বুঝতে পারলে? আধার কার্ড নাম্বারটাকে বসিয়ে এখানে এই দেখো সিডিং প্রথমে যে অপশনটা আছে না, সিডিং লেখা রয়েছে, ওই অপশনটাতে তুমি ক্লিক করো। অপশনটাতে ক্লিক করার পরে এখন তোমাকে বলতে চা হচ্ছে এখানে যে ফ্রেশ সিডিং, এই যে 3টে অপশন এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখন এই 3টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশনকে কিন্তু চুজ করতে হবে তোমাকে। প্রথম অপশনটা হচ্ছে তাদের জন্য যাদের অ্যাকাউন্টে এখনো ডিবিটি লিঙ্ক নেই। আগের পেজে যেখানে আমরা স্ট্যাটাস দেখলাম সেখানে কিছু লেখা থাকবে না কিংবা নট ইনেবল লেখা থাকবে, ডিবিটি লিঙ্ক নেই, তারা কিন্তু এই যে ফ্রেশ সিডিং এই অপশনটাতে ক্লিক করবে। ঠিক আছে, এই অপশনটাতে ক্লিক করবে। আমি ক্লিক করলাম। পরে দুটো অপশনও বলে দিই কাদের। এই যে সেকেন্ড অপশনটা আছে, এই সেকেন্ড অপশনটা কাদের? এই সেকেন্ড অপশন হচ্ছে তোমার হয়তো একই সেম ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে এবং একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক দেখাচ্ছে, তুমি চাইছো যে ওই অ্যাকাউন্টে যেন টাকা না আসুক, অন্য যে আর একটা অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটা করতে চাইছো, সেই অ্যাকাউন্টে টাকা নিতে চাইছো, তাহলে এখানে এই যে দ্বিতীয় অপশন মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট যেটা রয়েছে না, এটাতে ক্লিক করো। ঠিক আছে, হয়েছে। এবার 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ হয়তো আমার কাছে পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিন্তু আমি চাইছি স্টেট ব্যাংকের অর্থাৎ অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে, সেক্ষেত্রে তুমি এই ঘরটা ক্লিক করো। ঠিক আছে, আমি নতুনদের জন্য বলছি, সেই জন্য ফ্রেশ সিডিং এই যে প্রথম ঘরটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, এবার কি করবে তুমি? এবার এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা লিখতে হবে। ঠিক আছে, এবার তুমি এখানে চলে এসো, দিয়ে তোমার ব্যাংকটাকে এখান থেকে দেখে নাও। এখানে যে সকল ব্যাংকের নামগুলি আছে এখান থেকে তোমার ব্যাংকটি তুমি খুঁজে নাও। এখানে যে ব্যাংকের নাম আছে সেই ব্যাংকেই কিন্তু ডিবিটি লিঙ্ক হবে। এখানে যদি তোমার ব্যাংকের নাম না থাকে তাহলে কিন্তু সেই ব্যাংকে ডিবিটি লিঙ্ক হবে না। ঠিক আছে, এখান থেকে তুমি খুঁজে দেখে নাও তোমার ব্যাংকটি কোথায় আছে এবং সেই ব্যাংকটিকে তুমি সিলেক্ট করে নাও। ঠিক আছে, জাস্ট এতটুকু করার পরে একটু তুলে এখানে তোমার সেই ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটি দেখে এখানে বসিয়ে দাও। আরও একবার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে কনফার্ম করার জন্য বসিয়ে দাও। তারপরে এখানে দেখো একটা বক্স রয়েছে, এই বক্সটাতে টিক চিহ্ন দিয়ে দাও। ঠিক আছে, তারপরে আরেকটুকু তুলো, এখানে তোমার সামনে একটা ক্যাপচার কোড শো করবে, সেই ক্যাপচার কোডটাকে তুমি এই ঘরে বসিয়ে দাও। বসিয়ে দিয়ে এই যে সাবমিট অপশান আছে না, সাবমিট অপশানে ক্লিক করো। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে সাবমিট করে দাও, সাকসেসফুল হয়ে যাবে, তোমার ডিবিটি লিঙ্ক কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবং যখনই হয়ে যাওয়ার পরে তুমি কিছুক্ষণ পরে আবারও এখানে এসে যে আধার ম্যাপিং হিস্টোরি এখানে আধার ম্যাপেড স্ট্যাটাস এই যে অপশন রয়েছে, এই অপশনে গিয়ে প্রথমে যেমনটা দেখালাম সেইভাবে দেখে নাও যে তোমার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কটা হয়েছে কিনা। ঠিক আছে, এরপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় প্রত্যেকে একটু কমেন্টে জানাবে, তাহলে আরও ভালোভাবে তোমাদেরকে নতুন ভিডিওতে দেখিয়ে দেবো কিংবা কমেন্টে বুঝিয়ে দেবো কারো কোথাও প্রবলেম হলে পরে যে কীভাবে তোমরা সেই প্রবলেমটি সলভ করবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং ভিডিওটা ঠিক তোমার সেই বন্ধুদের মাঝেই শেয়ার করবে যারা ডিবিটি লিঙ্ক করে বারবার ব্যাংকে ঘুরছে হয়তো কিংবা বারবার তোমাকে জিজ্ঞাসা করছে, সেই সকল বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করে দাও। ধন্যবাদ।